শীতের খবর জানাতে পঞ্চগড় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী গোফরান বিপ্লব। পঞ্চগড়ের আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন? দরিদ্ররা কিভাবে শীত নিবারণের চেষ্টা করছেন, বিস্তারিত জানাবেন। জি, আমার সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে অন্যান্য জেলার চেয়ে শীতের তীব্রতা একটু বেশি অনুভূত হয়। আজ সকাল সকাল ঝলমলে রোদের তীব্রতা দেখতে পেলেও এটা কিন্তু দুপুরের নাগাদ মিলিয়ে যাচ্ছে এবং বিকাল হতেই কিন্তু শীত শুরু হয়ে যাচ্ছে এবং এর সাথে রয়েছে হিমালয় থেকে প্রবাহিত হওয়া হিমশীত ঠান্ডা বাতাস। রাত যত গভীর হয় এই শীতের তীব্রতা ততই বাড়তে থাকে এবং পরদিন সকাল 7টা-8টা পর্যন্ত কিন্তু ঘন কুয়াশা দেখতে পাই। আর সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা 9.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। গতকাল এই তাপমাত্রা ছিল 11.2 ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.5 ডিগ্রি সেলসিয়াস। আর শীত মানে আসলে এই অঞ্চলের মানুষের জন্য জনদুর্ভোগ। যারা নিম্ন আয়ের মানুষ তারা অনেকেই ঘর ভিতরে জ্বালিয়ে শীত দূর করানোর চেষ্টা করছে। আমি কথা বলেছি জেলা প্রশাসকের সাথে। জেলা প্রশাসক পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে যে এ যাবত 12,000 শীতবস্ত্র বিক্রি করা হয়েছে এবং 25 লক্ষ টাকার আরো শীতবস্ত্র কেনার জন্য তারা বরাদ্দ করেছেন এবং কেনার প্রক্রিয়াধীন রয়েছে। আর শীত মানে আসলে এই অঞ্চলের মানুষের জন্য আরো যেটা কষ্ট হয়ে থাকে, যেটা বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ আছে, দিন মজুর আছে, ডে লেবার আছে, তাদের কিন্তু আসলে শীতের কষ্ট 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 বেড়েই যায়। আসলে শীতের কারণে আসলে বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা আছে তারা কিন্তু আসলে সকাল সকাল তারা তাদের কাজ যানবাহন নিয়ে তারা বের হলে কিন্তু আসলে তারা সঠিকভাবে আয় ইনকাম করতে পারছেন না, তাদের কাঙ্ক্ষিত সেবা থেকে তারা বঞ্চিত হচ্ছে। বিশেষ করে কৃষি শ্রমিক যারা আছে তাদেরকে আসলে সকাল সকাল কাজে যোগ দিতে হচ্ছে, কিন্তু ঘন কুয়াশা এবং ঠান্ডার কারণে আসলে তারা তাদের কাজে যোগ দিতে পারছেন না এবং কাজে যোগ দিতে পারছেন না। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আনোয়ার, ধন্যবাদ আপনাকে। পঞ্চগড় থেকে যুক্ত ছিলেন সহকর্মী গোফরান বিপ্লব।